2007 সালের 28 মে থেকে শুরু করে 2024-এর 16ই জানুয়ারি 17 বছর 5 মাসেরও বেশি সময় কারাবন্দী থাকার পর অবশেষে মুক্তি মিলেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের। মুক্তির আদেশটি হাইকোর্ট থেকে চট্টগ্রাম আদালত এবং চট্টগ্রাম আদালত থেকে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। আর এর পরপরই বাবরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। 16ই জানুয়ারি বেলা 2টার পর কারাগার থেকে মুক্তি পান বাবর। আর এ নিয়ে ঢাকার রাজপথে ইতোমধ্যেই বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাসে মেতে উঠেছে। 2007 সালের 28 মে সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আটক করা হয়। 10 ট্রাক অস্ত্র মামলা সহ একাধিক মামলায় দণ্ডিত হন তিনি। আর এ অভিযোগে দীর্ঘ সময় কারাগারের অন্ধকারে কেটেছে তার জীবনের এক একটি দিন। কিন্তু সবকিছু বদলে যায় 2024 সালের 5 আগস্ট সাবেক কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করলে। এরপর গত কয়েক মাসে উচ্চ আদালতের ধারাবাহিক রায়ে এবার মুক্ত হলেন তিনি। গত মঙ্গলবার হাইকোর্টের এক রায়ে সাবেক এ মন্ত্রী খালাস পান 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ থেকে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের নেতৃত্বাধীন বেঞ্চ বাবরের পক্ষে এ রায় ঘোষণা করেন। ফলে তার মুক্তিতে আইনগত আর কোনো বাধা ছিল না। এরই ধারাবাহিকতায় জল্পনা কল্পনা চলছিল তার মুক্তির দিনক্ষণ নিয়ে। বাবরের মুক্তির খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে এক অদ্ভুত আনন্দ। তার নির্বাচনী এলাকা নেত্রকোনা 4 থেকে ঢাকায় এসে জড়ো হয় বাবরের সহস্রাধিক ভক্ত ও অনুসারীরা। তারা কারা ফটকে বাবরকে বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে। মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরি এলাকা ইতোমধ্যে সাজানো হয়েছে রং বেরঙের তোরণে। বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী গণমাধ্যমকে জানান, বাবরের পক্ষে এই রায়ের মাধ্যমে আরও একবার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তির পর বাবরও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার নির্বাচনী এলাকার জনগণকে কাছে টেনে নিতে। বুধবার রাতে বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী জানান, বৃহস্পতিবার দুপুর 2টায় তিনি কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাবেন। এরপর নেতাকর্মীদের নিয়ে তিনি শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখানে উপস্থিত থাকবেন দলটির অন্যান্য শীর্ষ নেতারাও। এরপর বনানী কবরস্থানে প্রয়াত বাবা মায়ের কবর জিয়ারত করবেন বাবর। সেখান থেকে তিনি গুলশানের বাসায় ফিরবেন। বিএনপির নেতাকর্মীরা তার এই যাত্রাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বাবরের মুক্তির মধ্য দিয়ে ভাটি বাংলার মানুষের আশা যেন পূর্ণতা পেয়েছে। এদিকে দুশ্চিন্তাও বেড়েছে ভারতের। দীর্ঘ 17.5 বছর পর কারামুক্ত হয়ে তিনি রাজনীতিতে কি নতুন কোনো অধ্যায়ের সূচনা করবেন? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। বিএনপি নেতাকর্মীদের এই উচ্ছ্বাসের দিনে বাবর কি আবারও ফিরে আসবেন তার চিরচেনা সক্রিয় রাজনীতিতে? তার মুক্তি কি ভাটি বাংলার রাজনৈতিক মানচিত্রে নতুন কোনো দিক নির্দেশনা দেবে? ভারত বাবরের মুক্তিকে কিভাবে দেখছে? এসব প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় এখন গোটা জাতি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।